পালিয়েছে থাইল্যান্ডে। এই উৎসবটা পুরো বাংলার মানুষের জন্য হয়েছে খুবই ভালো। কি মানুষ আজকে পুরো দু হাত বের করে আশীর্বাদটা করেছে। মানুষ আজকে পুরো আজকে ভারতীয় জনতা পার্টিকে যে দু হাত আশীর্বাদ যেটা করলো আজকে পুরো বাংলা মানুষের কাছে তাকে ধন্যবাদ জানাবো আমি নিজের পর থেকে। নমস্কার, ও নিউজ বাংলায় সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই আপনারা যে খবর ও নিউজ বাংলার পর্দায় দেখেছেন তাতে করে বুঝতেই পারছেন যে গোটা পশ্চিমবঙ্গের মন গেরুয়া বসন করে ফেলেছে। সুতরাং গেরুয়া শিবিরের একটা অন্যতম উচ্ছ্বাস, উদ্দীপনা, সেই সব কিছু তো একদিকে। আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি বারবার ও নিউজের পর্দায় এসেছেন এবং মানুষের কাছে তার নিজস্ব বিভিন্ন ক্ষেত্রে প্রতিশ্রুতি বলুন, মতামত বলুন, তার নিজস্ব রায় রেখেছেন, কখনো বাংলায় কখনো আবার বঙ্গের ভাষায়। আজকে সরাসরি তার কাছ থেকে জেনে নেবো যে এই যে উচ্ছ্বাস, কেমন লাগছে এই অনুভূতিটা। এই উৎসবটা পুরো বাংলার মানুষের জন্য হয়েছে খুবই ভালো। কি মানুষ আজকে পুরো দু হাত বের করে আশীর্বাদটা করেছে। মানুষ আজকে পুরো আজকে ভারতীয় জনতা পার্টিকে যে দু হাত আশীর্বাদ যেটা করলো আজকে পুরো বাংলা মানুষের কাছে তাকে ধন্যবাদ জানাবো আমি নিজের পর থেকে। কি মানুষের জিত হয়েছে আজকে। এটা পশ্চিমবঙ্গের মানুষের অস্তিত্বের লড়াই ছিল আপনি বলছেন তাহলে? একদম একদম, মানুষ ভার্সেস মমতা, এটা লড়াইটা ছিল আমাদের লড়াই না, মানুষের ভার্সেস মমতা লড়াই ছিল। সেই আজকে মানুষ জিতলো, মমতা হারলো। ঠিকই। আচ্ছা, এই যে পতন হলো, একটা সরকারের পতন হলো এবং যে প্রতিচ্ছবি বাংলা থেকে উঠে আসছে তা বাংলার মানুষ 2011 সালেও একবার দেখেছিল যখন টিএমসি ক্ষমতায় আসে। সেক্ষেত্রে এই যে পতন বা পরিবর্তন, এটার মূল কারণ হিসেবে আপনারা কোন বিষয়গুলোকে হাইলাইট করবেন? দেখেন, মানুষ পুরো বাংলাটাকে জঙ্গলরাজ বানিয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। পুরো অত্যাচারিত মানুষ, মা বোনদেরকে রেপ করা, তারপরে চাকরি, আর্জিকল, এবার বিভিন্ন রকম অত্যাচারিত মানুষজন হয়েছিল। সেই জন্য মানুষ বিভ্রান্তি হয়ে আজকে তাকে সরিয়েছে ওখান থেকে। আর এটা সরানোর দরকার ছিল, কেন না যদি সরতো তাহলে আমরা থাকতে পারতাম না। তাহলে এই জন্য মানুষ আমাদেরকে বাঁচালো। আমার অ্যাকচুয়ালি মানুষকে দু হাত দিয়ে আমি তাকে ধন্যবাদ দেব কি আমাদেরকে মানুষ বাঁচিয়েছে। নাহলে আজকে টিএমসি যদি জিততো তাহলে আমরা বেঁচে থাকতাম না। জিজ্ঞেস করুন, আজকে যদি টিএমসি যদি আজকে জিততো তাহলে আমরা থাকতে পারতাম না। কিন্তু আজকে বলুন, এত রাস্তা মানুষজন আছে আজকে কার জন্য? আজকে ভারতীয় জনতা পার্টি জিতেছে, তাই জন্য আজকে মানুষ রাস্তাতে নেমেছে। আরই নামবে কাজ। আমরা আজকে ওই বাপের বেটা যেটা অভিষেক ব্যানার্জি যে বড় বড় কথা আমাদের প্রধানমন্ত্রীকে বলেছিল কি হোম মিনিস্টারকে বলেছিল কি বাপের বেটা থাকে 4 তারিখে থাকবে। আজকে বাপের বেটা নেই, তার কার্যকর্তা আছে। ও কোথা আজকে ওকে আমরা খুঁজছি, ও কোথা? এই প্রশ্নটা খুবই সিগনিফিকেন্ট একটা প্রশ্ন যে মানুষের মনে, পশ্চিমবঙ্গের মানুষের মনে একটা প্রশ্ন আসবে যে আগামী দিনে তাহলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। আপনারা যেহেতু দীর্ঘদিন ধরে রয়েছেন, আপনাদের যদি মতামত প্রকাশ করেন যে মুখ্যমন্ত্রী আগামী দিনে পশ্চিমবঙ্গে কে হতে চলেছেন বা হতে পারেন বলে আপনাদের? এটা আঞ্চলিক দল না, এটা ভারতীয় জনতা পার্টি, এটা ন্যাশনাল পার্টি। আপনি এটা ডিসিশন অবধি করবে উপর নেতৃত্বকে, প্রধানমন্ত্রী অমিত শাহ, বড় বড় লোক আছেন, তারা কে হবে তাকে মানবো আমরা। কিন্তু বিজেপি মুখ্যমন্ত্রী হয়ে গেল, এইটাই আমার খুশি, আনন্দ। কতদিনের যুদ্ধ অবশেষে সেই যুদ্ধের অবসান ঘটলো, অপেক্ষার অবসান। 11 সালের পর থেকেই যুদ্ধ শুরু করে দিয়েছিল। 11 সাল সবুজ থেকে গেরুয়া হলো, নবান্নতে আজকে পুরো বাংলাতে মানুষ প্রত্যেকটা বাড়ি বাড়ি খুশি আছে, আনন্দ আছে কি বিজেপি এসে গেছে। কেন আনন্দ আছে? এই জঙ্গল রাজটাকে শেষ হয়েছে। আজকে ল এন্ড অর্ডার এবার ঠিকভাবে মেনটেন হবে, পুলিশরা খুশি। আপনি ভাবতে পারবেন না কি আমি কাউন্টিং এ ছিলাম, পুলিশরা বলছে এই আসবি আমার বাড়িতে মিষ্টি খেয়ে যাবি, তাদেরকে বলছে। সেইভাবে এটা আনন্দ, জিত, উৎসাহ। আপনি যান, আপনি দেখান দিদি। আপনি একটা জিনিস বলার, আমার যে এখানে রাজ্য যেতে যাই হোক না হোক, কিন্তু আমাদের যে অভয়ার মা যে জিতেছে, উনি যে অভয়ার মা যে জিতেছে, আমাদের এটা সবার জিত।
আমাদের রাজ্য জিতার জন্য আমাদের সঞ্জয় দা রয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের রাজ্য জিতের ব্যাপার নেই। অভয়ার যে মা জিতেছে না, এটা আমার সবাদের মনীষ শুক্লার যদি এখন এখানে থাকতেন তাহলে সেইটা একটা মনীষ শুক্লা যদি এখানে থাকতো, উনি এইদিকে হাত রাখালেও সেই দিকের রাস্তা পড়ে যেত, কিন্তু সেটা বলার দরকার নেই। কিন্তু মনীষ শুক্লার যে বিনামত্তা, সেটা মনীষ শুক্লা উনি হচ্ছে আমাদের সঞ্জয় যাদবের একদম ঘনিষ্ঠ বন্ধু, সেটা সঞ্জয় যাদব জানে। কিন্তু আমরা খুবই খুশি যে অভয়ের মা জিতেছে, অভয়ের মা জিতেছে, এটা আমরা খুবই খুশি। টিএমসি কে আজকে এই রাস্তায় আনার সবার থেকে প্রথম কথা ছিল যে অভয়ের মাকে জিততেই হতো। আজকে অভয়ের মা জিতেছে, আগামীকালে যখন অভয়ের মা এরকম জিতে আসবে, তখন আগামীকাল লোক দেখবে যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মহিলা সুরক্ষিতই থাকবে। आज को बंगाल में ला रही है और इसमें बहुत गर्मी आज भी लड़ते लड़ते बहुतों को शहीद होना पड़ा। बहुत गर्मी जो मैंने ये दिन देखना चाहते थे, लेकिन इस दिन के लिए तरस रहे थे, लेकिन आज हम लोग सौभाग्यवान हैं जो आज का दिन हम लोग देख पा रहे हैं। सबसे बड़ी बात है कि यहाँ पर आज मैंने टीएमसी वर्सेस बीजेपी का लड़ाई नहीं हुआ, टीएमसी वर्सेस जनता का लड़ाई हुआ। और जनता जनार्दन जो भारतीय जनता पार्टी को और मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी को आशीर्वाद दिए, और इस आशीर्वाद को हम लोग देख रहे हैं बंगाल में। इतना शांतिपूर्ण क्या लगता है इलेक्शन के बाद, रिजल्ट के बाद भी इतना शांतिपूर्ण बात है आप लोगों ने बंगाल में इतने सारे इलेक्शन देखे हैं, एक इलेक्शन का मतलब होता कम से कम 100-200 कर्मी प्रत्येक इलेक्शन में होगा, इलेक्शन हो या पंचायत का इलेक्शन हो या पौरसभा का इलेक्शन हो या विधानसभा हो या लोकसभा हो, प्रत्येक इलेक्शन में हम लोग देखते थे कि कर्मी लोग शहीद होते थे, विशेष करके भारतीय जनता पार्टी। लेकिन आज निर्वाचन कमीशन ने दिखा दिया कि इलेक्शन किस तरह से किया जा सकता है, और हमने देखा कि सच में इस इलेक्शन में एक बूंद लहू नहीं बहा, और बिना लहू बहाए भी इलेक्शन किया जा सकता है। इसीलिए हम लोग भारतीय जनता पार्टी के तरफ से, बैरकपुर के लोगों के तरफ से आज निर्वाचन कमीशन को बधाई देना चाहता हूं कि उनके कारण से आज और हमारे जो सैनिक हैं, फोर्स जीते हैं, सेंट्रल फोर्स, उनके नेतृत्व में, उनके द्वारा जिस तरह से मैंने निर्विघ्न और निर्विवाद रूप से, निर्झंझट रूप से आज हम लोग कमल खिलते हुए हम लोग देख पा रहे हैं। इसके लिए हम लोग के मन में आज खुशी की लहर है। जैसे लग रहा है कि भारत जैसे स्वाधीन हुआ था, मुगलों के गुलामी से जिस तरह से झगड़ा हुआ था, और भारत जिस तरह से स्वाधीन हुआ था, उस समय का जो माहौल था, आज का माहौल भी इसी तरह लग रहा है कि आज हम लोग बंगाल इनके चंगुल से छूटकर आज स्वाधीन हुआ। भारत माता की अंधेरे में चौपट लगे दरवाजा, वही वाला हालत है उसका। एक लाइन में सब समझ में ना, नगरी चौपट राजा, टकेसर खाजा, टकेसर बाजा, चलेगा नहीं। ये मोदी है तो मुमकिन है, मोदी का गारंटी मोदी का गारंटी मतलब ऑफिसर बांग्लादेश दीदी পিসি ভাই তো বাংলাদেশ চলে গেছে, পিসি ভাই তো বাংলাদেশ চলে গেছে, ভাই তো পালিয়েছে থাইল্যান্ডে, অভিষেকের গর্বকে বলছি, গর্ব বাঙালিদের নিয়ে সেন্ট্রালে গর্বকে সম্মান করে দেওয়া হলো, তোর হবে গর্বকে সম্মান করে দেওয়া হলো, এই মিডিয়ার মাধ্যমে গর্বকে সম্মান করে দিচ্ছি, গর্বকে কি দেবো ধরতে পারলে সেদিন দেখাবো, পেটাবো ওকে, ও হিন্দু মুসলমান অভিষেক বড় বড় ডায়লগ, অভিষেক এটা বিজেপি এই हिंसा की बात नहीं, हिंसा नहीं, वो लोग तो हिंसा की बात नहीं, बहुत हिंसा की बात किया था वो लोग। रोहिंग्या के सपोर्टर हो जाए, रोहिंग्या के सपोर्टर ये पापो रोहिंग्या के जारा सपोर्ट कर दे, भारत जो गौरव है वो बांग्ला में, गौरव जो है वो बांग्ला में हिंदुस्तानी, बिहारी, बंगाली, पाकिस्तानी ये सब विरोध कर रहे हैं।
बाजी रखे और रात को 12 बजे तक दिखे ये किसानों की सरकार नहीं, आम जनता की सरकार है। हाँ क्या, ये आम जनता की पहली बार जीती है। ये रोहिंग्या की सरकार है। অতএব বুঝতেই পারছেন যে খুশির জোয়ার পশ্চিমবঙ্গে একটা অন্যতম মাত্রায় পৌঁছে গেছে। আরো এরকম ধরনের খবর এবং আপডেটের জন্য চোখ রাখুন ও নিউজ বাংলায়।